ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে আমাদের গ্রুপ ডি 20 সেপ্টেম্বর 2022 শিফট 1 এর পেপার আমরা আজকে সলভ করব, ঠিক আছে? তো সবার ফার্স্ট কোশ্চেন এক্সামে এসেছিল। আজকে তো আমাদের রবিবার, রবিবারে তো আমাদের ক্লাস হয় না, এমনি নর্মাল আমি তোমাদের সাথে একটু কথা বলি। স্ক্রিন দেখা যাচ্ছে, দেখো তো। ওকে, স্ক্রিন যদি কারো না দেখা যায় একটু বেরিয়ে একবার জয়েন করো ভাই, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। এটা নেটওয়ার্কের জন্য হচ্ছে হয়তো। তো ঠিক আছে, তো আজকে আমাদের যেহেতু রবিবার, রবিবারে তো আমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস হয় না, এটাই আমরা আজকে সলভ করি, দেখা যাক। তো এই যে কোশ্চেনটা, হ্যাঁ, এটার অ্যান্সার কে কে করেছো? যারা ফোর করেছো, যারা একদম 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 যারা ডি অ্যান্সার করেছো তারা এই কোশ্চেন করা শিখে গেছো, তোমাদের একদম 100% কারেক্ট হয়েছে। এবার তাহলে বাকিরাও একটু দেখে নাও, ভালো কোশ্চেন একটু আমি বলে দিই। তো এখানে বলছে যে এরকম এরকম ব্যক্তিরা আছে, সোমবার থেকে শনিবার ইঞ্জিনিয়ারিং আছে পরীক্ষা দেয়, প্রত্যেকে পরীক্ষার দিন আলাদা। ওকে, ব্যাস এইটুকুই দেখতে হবে এখানে। তো সোম থেকে শনিবার, তাহলে এখানে সোম, এখানেই করি। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আর এদিকে শনি আমি লিখব। তারপরে জাস্ট এরকম দাগ দিয়ে দেবো, ব্যাস। এবার কোশ্চেন আমি সলভ করে স্টার্ট করে দেবো। এক সেকেন্ড, এক সেকেন্ড। দেখা যাচ্ছে, দেখো তো, স্ক্রিন অফ হয়নি তো? ওকে ওকে। এবার বলছে যে তোমার নেটওয়ার্কে একটু আই থিঙ্ক ইস্যু আছে, তোমার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, আরেকবার একটু ট্রাই করে দেখো। নেটওয়ার্কের প্রবলেমের জন্য এটা না অফ হয়ে যায় স্ক্রিন। এমনি রেকর্ডেড পাবে, অসুবিধা নেই। রেশমার পরীক্ষা মঙ্গলবার, তাহলে মঙ্গলবারে আমি লিখবো এখানে রেশমা, ব্যাস। তারপরে বলছে পবন রেশমার ঠিক। হ্যাঁ বলো। হ্যাঁ, বলো বলো। হ্যালো। আজকে আমি ওই যে রিজনিং তোমাদের দিয়েছিলাম না বাড়িতে, 15টা কোশ্চেন, রিজনিং যে 15টা করতে দিয়েছিলাম বাড়িতে, ওই রিজনিং এর ক্লাসটাই হচ্ছে আজকে। হ্যাঁ, ওকে ওকে। বলছে পবন আর রেশমার মাঝখানে ঠিক একজন ছাত্র আছে, তাহলে পবন রেশমা এখানে চলে এসছে একজন রাখার জন্য, পবন এখানে চলে আসবে, পবন আর রেশমার মাঝখানে একজন, ব্যাস এইটুকু খতম। দেখো কত ফাস্ট হবে। পবনের পরের দিনই বিনয়ের পরীক্ষা, একদম সোজা কোশ্চেন, বিনয় এখানে চলে আসবে। উন্মুক্তের আগে কারো পরীক্ষা হয় না, তাহলে হচ্ছে উন্মুক্ত এখানে একদম উপরে হবে, তার আগে কারো পরীক্ষা হবে না। রেশমার পরের দিন, তাহলে রেশমার পরের দিন এখানে হচ্ছে সুনয়নার যাই আছে তার পরীক্ষা এখানে হবে, একজনই পড়ে থাকবে, তাহলে তরুণ এখানে চলে আসবে। তরুণের পরীক্ষা কবে? শনিবার, খতম, নেক্সট। বোঝা গেল? মোটা 30 থেকে 40 সেকেন্ড ম্যাক্সিমাম লাগতে পারে। হ্যাঁ বলো। ক্লিয়ার? নেক্সট আসো। ইজি কোশ্চেন, দেখো আমাদের পাজেল এত সুন্দর করে আমি তোমাদের করিয়েছি। তাহলে সবার অ্যান্সার আমরা শুনতে পাচ্ছি, সবার মোটামুটি অপশান বলছো যে 3, তাহলে যারা 3 করেছো তারা এখানে 100% কারেক্ট করেছো, 1 নম্বর তোমরা পেয়ে গেছো, সমস্যা নেই। নেক্সট আসো, তাহলে আমি একদম একদম এটা তাহলে আমি একটু দেখি। অপশান 3 হবে না? 3 কই, অপশান কই? এই যে অপশান, এইটা আমাদের কারেক্ট হবে। তাহলে এবার আমি একটু সলভ করে দেখাই। সলভ করে দেখার বিষয় আছে, এই সব ভালো কোশ্চেন আমি সলভ করবো, যেগুলো একদম পাতি কোশ্চেন সেগুলো আমি ছেড়ে দেবো। তো এখানে এই কোশ্চেনটা কোথায়, যে স্টেটমেন্ট কনক্লুশন আমাদের এখানে বলছে সব, এখানে সি বলছে এস, সব সি। ভালো ছিল না? সব সি আমাদের বলছে এস, তারপর বলছে, হ্যাঁ হ্যাঁ সব দেখাবো। সব ভয়েস কম আসছে কি বলো? ভয়েস তো কম আসার কথা না। ভয়েস ঠিকই থাকবে, দেখো। হ্যাঁ, তো এখানে তারপরে আমাদের কি বলছে, তারপর আমাদের বলছে এখানে ইংলিশে থাকলে বেশি ভালো হতো, সব পণ্ডিত। ঠিক আছে, সব কার্পেট হলো পণ্ডিত, আবার সব পণ্ডিত, আমি বাংলাতে লিখি, সব কার্পেট, কার্পেট হলো হচ্ছে পণ্ডিত। আবার বলছে সব পণ্ডিত হলো ট্রিপ, তাহলে সব পণ্ডিত হলো এখানে ট্রিপ, তো এখানে ট্রিপ দিয়ে যা আছে লিখলাম। আর তারপর বলছে কোনো টুপি ট্রিপ নয়, ঠিক আছে, তাহলে ট্রিপের সাথে কোনো টুপির আমাদের রিলেশন থাকবে না, তাহলে টুপি আমি এখানে রাখলাম। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার বলছে কোনো ট্রিপ পণ্ডিত নয়, আচ্ছা ট্রিপের সাথে পণ্ডিতের রিলেশন আছে, নয় বলেছে তার মানে ভুল। সব কার্পেট হলো ট্রিপ, আচ্ছা সব কার্পেট, এই যে সব কার্পেট ট্রিপের মধ্যে আছে, একদম ঠিক কথা। কিছু ট্রিপ হচ্ছে পণ্ডিত, কিছু ট্রিপ কোথায়, এই যে পণ্ডিত, এই যে একটার মধ্যে একটা ঢুকে আছে মানে হালকা রিলেশন, কিছু তো রিলেশন থাকবে। কোনো কার্পেট টুপি নয়, এই যে কার্পেট, এই যে টুপি, একদম এটার সাথে এটার রিলেশন নয় মানে এটার সাথে এটার রিলেশন নয়, এই টাইপের কোশ্চেনের আগেও আমরা দেখেছি, তাহলে এটা আমাদের কারেক্ট হয়ে গেল, তিনটে কারেক্ট হয়ে গেল। তুমি বলো হ্যাঁ স্যার একদম ঠিক কথা, তিনটে কারেক্ট, তিনটে কারেক্ট। কোন অপশান? অপশান এইটা, ঠিক আছে, তাহলে তোমাদের এটা সবার কারেক্ট হয়েছে, 1%-এরও কোনো গন্ডগোল হবে না। নেক্সট চলে আসি পরেরটায়। আচ্ছা এটার অ্যান্সার দাও।
অপশন সি দিয়েছো যারা, তারা একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো 100%, ঠিক আছে। অপশন সি এটার কারেক্ট অ্যান্সার। তাহলে সবাই খাতায় যারা যারা সি করেছো 1 নম্বর এখানে বসিয়ে দিতে পারো, 1 নম্বর কারেক্ট। এবার আমি এটা দেখি, এখানে বলেছে এই যে যেটা আছে না, এটা বলছে প্রতিটি স্বরবর্ণ ভায়োলকে ইংরেজি বর্ণমালার পরবর্তী বর্ণে আর ব্যঞ্জন বর্ণকে আগের বর্ণে পরিবর্তন করতে হবে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, এম হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ, মানে হচ্ছে কনসোনেন্ট। তোমার এটা, হ্যাঁ একদম আই হবে, আই হবে, ঠিক আই হবে। তোমার নেটওয়ার্কের জন্য একটু প্রবলেম হচ্ছে, হয়তো নেটওয়ার্ক খুবই স্পিড স্লো দিচ্ছে। ঠিক আছে, রেকর্ডেড দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা তুমি তুমি হ্যাঁ তুমি অ্যান্সার বলো, কোনো অসুবিধা নেই, এটা 3 নম্বর আই অ্যান্সার হবে, ঠিক। আচ্ছা, তাহলে এম এর আগেরটায় পৌঁছে যাবো। এম এর আগেরটা আমাদের কি হবে? আমাদের হবে 12, মানে হবে এল। তারপরে হচ্ছে এ হচ্ছে আমাদের একটা ভায়োল, তাহলে এ ভায়োলের পরেরটায় যাবো, তাহলে এটা হয়ে যাবে বি। জে এর আগেরটা হয়ে যাবে আমাদের 9 আই। তারপর হয়ে যাবে ই, ই মানে হচ্ছে ভাওয়েল, তার মানে তার পরেরটায় যাব, ই এর পরে কি হয়ে যাবে? এফ হয়ে যাবে, একদম ঠিক কথা। এস, এস হচ্ছে কনসোনেন্ট, তার আগেরটায় যাব, মানে 18 মানে আর চলে আসবে। টি হচ্ছে আমাদের কনসোনেন্ট, মানে এটা 19 এস চলে আসবে। ওয়াই হচ্ছে আমাদের কনসোনেন্ট, তার মানে আমাদের এখানে কি হয়ে যাবে? আগেরটা, তার মানে হচ্ছে আমাদের এখানে এক্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটুকু তো আমাদের, না না এখানে তো কনসোনেন্টগুলো তো আগের বর্ণে কনসোনেন্টটা তো আগের বর্ণে পরিণত করতে হবে না। ওয়াই তো আমাদের ভাওয়েল না, ওয়াই কনসোনেন্ট, তাহলে এটার আগে কি হবে? এক্স হবে, ঠিক। তাহলে আমাদের এখানে বলছে তবে বাম থেকে তৃতীয় অক্ষরটি কোনটি? বাম দিক থেকে 3 নম্বর। আচ্ছা, এইটুকু করলে না, দেখো এইটুকু পড়ার পর অ্যান্সারটা দেখলেই হয়ে যেত, এত কিছু সাজানোর দরকার ছিল না। আই চলে আসতো ডাইরেক্ট। আমি এটা না পরীক্ষায় এটা করবে না, এটা কিন্তু আমি এখানে এক্সট্রা করলাম, দেখানোর জন্য করলাম। যাই হোক, এটা আমাদের পরীক্ষায় দরকার ছিল না। এখানে একটু কোশ্চেনটা কী চেয়েছে একটু দেখে নেবে, তাহলে আমাদের তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আচ্ছা, এইটা তাহলে সবার কারেক্ট হয়েছে যারা বলছো। নেক্সট আসো, পরেরটাই আসো। নেক্সট আমি পরেরটা 4 নম্বর। 4 নম্বর, 4 নম্বর অ্যান্সার বলো সবাই, সবাই একবার করে বলবে। চারের অ্যান্সার সবাই কি বলছো? দুই বলছো? দুই কারেক্ট হবে, দুই কারেক্ট হবে, দুই কারেক্ট হবে, ঠিক আছে। সবাই একবার করে অ্যান্সার বলে অফ করে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, বলো এটা আমাদের হচ্ছে 4 নম্বরটা বলো, 4 নম্বরটা বলো, 4 নম্বর। দক্ষিণ হবে, দক্ষিণ হবে, দক্ষিণ কারেক্ট করেছো তুমি। তাহলে এখানে একটু আমি দেখিয়ে দিই যাদের এটা, এটা ইজি বলছো সবাই। বলছে সোজা রাস্তায় উত্তর দিকে মুখ করে 2 কিলোমিটার হাঁটলো, তাহলে উত্তর দিকে মুখ করে এখানে 2 কিলোমিটার হাঁটলো। ডান দিকে ঘুরে 1 কিলোমিটার গেল, ডান দিকে ঘুরে 1 কিলোমিটার গেল, ডান দিকে ঘুরে 2 কিলোমিটার গেল, ডান দিকে ঘুরে 2 কিলোমিটার গেল। কোন দিকে মুখ করে আছে? বাহ, অতি সোজা কোশ্চেন, নিচের দিকে দক্ষিণ, ব্যাস খতম। আচ্ছা, 5-এর অ্যান্সার দাও, সবাই একবার করে দেবে। আচ্ছা, সবাই বলছে, একদম সবাই একবার বলবে, ঠিক আছে, একবারে বেশি বলবে না। তাহলে এটাতে যারা 22 করেছো একদম ঠিক করেছো। এবার এইটাতে না একটু আমি দেখিয়ে দিই, এটাতে একটা ট্রিক আছে সব থেকে ইজি করার। তোমরা হয়তো দাগ কেটে কেটে করতে পারো পরীক্ষায়, বাট আমরা যেহেতু এখন র্যাঙ্কিং মোটামুটি জানি, সেই র্যাঙ্কিং দিয়ে আমরা বার করতে পারি। কিভাবে বার করতে পারি একটু দেখে নাও। এখানে বলছে যে প্রাণবীর যে আছে না, তার বাঁদিকে কেউ নেই, তুমি বলবে একদম, তাহলে প্রাণবীর এইখানে হবে, তার বাঁদিকে কেউ হবে না। এবার বলছে রুচি হলো প্রাণবীরের ডান দিক থেকে নবম, তাহলে এইখান এটা যদি আমরা প্রথম ধরি, ঠিক আছে, ভালোভাবে দেখো, এটা যদি আমরা প্রথম ধরি, তাহলে নবম মানে এরপরে নাইন্থ, নাইন্থ নম্বরে আসবে, তাহলে এটা হচ্ছে নাইন্থ, নাইন্থ নম্বরে কি আছে? এটা হচ্ছে রুচি, ঠিক আছে, রুচি আছে। তারপরে আমাদের এখানে বলছে যে তানিয়া হলো রুচির ডান দিকে পঞ্চম, তাহলে এইখান থেকে আরো 5 ঘর ছেড়ে এখানে হবে হচ্ছে আমাদের তানিয়া। তাহলে 9-এর সাথে তুমি 5 যোগ করে দাও, 9 আর 5 কত হবে? এখানে 14th নম্বরে চলে আসবে। এটা ক্লিয়ার? তুমি বলবে বোঝা গেছে। তারপরে বিপানজি যে আছে তানিয়ার ডান থেকে সপ্তমে আছে, তাহলে এই তানিয়া থেকে আরো সপ্তমে আমাদের আগিয়ে যেতে হবে। তাহলে সপ্তম যদি আমরা আরো আগিয়ে যাই, তাহলে 14 আর 7 যোগ করলে কত হবে? 21, 21 নম্বরে আছে, ঠিক আছে, এটা কি আছে? বিপানজি। এবার আমাদের কোশ্চেনে বলবে আর কেউ নেই সারিতে, মোট কতজন আছে। আচ্ছা, এই অবধি আমরা কতজন পেয়েছি? 21 জন। আর এখান থেকে প্রথম জন একজন আমরা এখানে বাদ যাই, সবসময় মাথায় রাখবে, কারণ আমরা তো স্টার্ট করি কি দিয়ে? আমাদের এখানে এই একজন ব্যক্তি, এইখান থেকে আমরা স্টার্ট করেছি 1, তারপরেরটা ধরেছি 2, তারপরেরটা 3 ধরেছি, তার মানে এইখানে একজন তো আমাদের আছে, তাই না? তাহলে আমাদের এখানে কি হবে? এখানে আমাদের আরেকজন যদি হয়, টোটাল 21 আর এদিকে 1 হয়ে যাবে 22 জন, টোটাল আমাদের 22 জন অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, তার মানে এটাই একদম, এই প্রাণবীর সবার বাদিকে আছে, এইখান থেকে স্টার্ট হবে লাইন, বাদিক থেকে, বাদিকে আর কেউ থাকবে না, বাদিকে দেখো কেউ নেই। এবার সব যা থাকবে সব ডান দিকে থাকবে। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল 22। আই থিঙ্ক এটা তোমরা ইজিলি করতে পারবে, কোনো ডাউট তোমাদের এটাতে থাকবে না, কারেক্ট অ্যান্সার এসছে। নেক্সট আসো, 6 নম্বরে আসো। আচ্ছা, 3, সবাই একবার বলবে, একবার একবার বলে চুপ হয়ে যাবে।
আচ্ছা, তাহলে অ্যান্সার যারা 4 বলেছো তারা একদম কারেক্ট বলেছো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ অপশন 4 এটার কারেক্ট অ্যান্সার হবে। এবার এটা একটু দেখে নিই তাহলে কোশ্চেনটা কি ছিল। সিরিজে কতগুলি 3 আছে যেগুলোর ঠিক আগে 7 আছে, মানে 7 আগে থাকবে তারপর 3 পরে 9 থাকবে, তার মানে সিরিজটা এরকম তৈরি হবে 7 3 9। আচ্ছা 7 3 9 কোথায় আছে? 7 3 9, আচ্ছা 7 3 9 এই একটা দেখতে পাচ্ছি, আর হচ্ছে 7 3 9 এই একটা দেখতে পাচ্ছি, আর কোথায় দেখতে পাচ্ছি? আর 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 7 3 9 এখানে একটা দেখতে পাচ্ছি। আচ্ছা টোটাল আমি তিনটেই দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না বলো? তাহলে এখানে তিনটে একদম কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে খাতায় একবার লিখে নেবে তাহলে বুঝতে সুবিধা হবে। নেক্সট আসো, 7 নম্বরে বলো অ্যান্সার। আচ্ছা এটাতে আমি বলে দিই, এটাতে কারেক্ট অ্যান্সার অপশান 1 কারেক্ট হবে। ঠিক আছে, কত নম্বর বলো তো? এটা এটা হচ্ছে আমাদের 7 নম্বর কোশ্চেন, 7 নম্বরের অপশান আমাদের ডি, মানে 1 কারেক্ট হবে। 7 নম্বরের 1 নম্বরটা কারেক্ট হবে। ঠিক আছে, এবার এটা একটু দেখে নিই। হ্যাঁ ডি কারেক্ট হবে, দেখে নিই। এখানে বলছে স্বরবর্ণ মানে যে ভায়োল আছে, বলছে এক ধাপ আগের অক্ষরে চেঞ্জ করতে হবে, তার মানে এটা আমাদের ভায়োলকে এক ঘর আগে নিয়ে যেতে হবে, আর কনসোনেন্টকে পরে এক ঘর পরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলছে সর্বাধিকবার এসেছে। ওকে ঠিক আছে, তাহলে এস আমাদের কি হবে? এক ঘর পরে যাবে, এস তাহলে টি হয়ে যাবে। সি আমাদের কি হয়ে যাবে? এক ঘর পরে যাবে, মানে হচ্ছে ডি হয়ে যাবে। আই আমাদের কি হবে? ভায়োলটা এক ঘর আগে যাবে, তার মানে হচ্ছে এটা 8 মানে এইচ হয়ে যাবে। ই হচ্ছে এক ঘর আগাবে, মানে হচ্ছে ডি হয়ে যাবে। এন এক ঘর পরে যাবে, তার মানে হচ্ছে এন এর পরে কি হয়ে যাবে আমাদের এখানে? 13 14 15 মানে ও হয়ে যাবে। সি আমাদের কি হবে? সি আমাদের এক ঘর আগাবে, তার মানে হচ্ছে 4 মানে ডি হয়ে যাবে। ই আমাদের এক ঘর পেছাবে, পেছাবে মানে হচ্ছে আমাদের ডি হয়ে যাবে। তাহলে সব থেকে বেশিবার তো আমি ডি দেখতে পাচ্ছি, দেখো 4 বার ডি এসছে। ঠিক, তাহলে আমাদের ডি আমাদের অ্যান্সার। ইজিলি তোমরা এটার অ্যান্সার এখন করতে পারবে। নেক্সট আসো, এটা বলো 8 নম্বরটা বলো। ওকে, তাহলে শোনা গেছে সবার অ্যান্সার। তোমরা বলছো নিশ্চল অ্যান্সার হবে সবাই, তাই তো? এগ্রি? তাহলে নিশ্চল একদম তোমাদের কারেক্ট অ্যান্সার এসছে। আচ্ছা একটা জিনিস বলো, তোমাদের এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন তোমরা বুঝতে পারছো? এটা আমাদের পাজলের কোশ্চেন। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে পাজলের কোশ্চেন তোমরা নিজেরা সলভ করতে পারবে, এখন পারছো তো নিজে ইন্ডিপেন্ডেন্টলি সলভ করতে, কোনো হেল্প ছাড়া? ওকে ব্যাস, তাহলেই হবে। সেলফ সলভ করতে পারছো যখন, ঝামেলা শেষ। এবার তাহলে স্পিড তৈরি করলেই হয়ে যাবে। এখানে বলছে সপ্তাহে এত এত দিন আছে, ব্যাস তাহলে এখানে সোম থেকে শনিবার। ঠিক আছে, সমস্যা নেই। এবার তাহলে আমি সোম থেকে শনি এখানে লিখে নেবো, ঝামেলা শেষ। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, ব্যাস। এবার আমি কি করব, পরীক্ষায় এটা লেখা হয়ে গেলে এরকম দাগ কেটে নিলাম। মৈথিলি ক্লাসের আগে দুইজনের ক্লাস আছে, তাহলে আমরা মৈথিলিকে এখানেই রাখবো। তাহলে মৈথিলির আগে একজন দুইজন আসবে, তুমি বলবে একদম ঠিক আছে, একজন একটু জয়েন করছে, জয়েন করিয়ে দিই। ওকে চলো, এইবার আমাদের এখানে বলছে জয়ন্তের ক্লাস মঙ্গলবার আছে, তার মানে মঙ্গলবারে জয়ন্তের ক্লাস আছে, জ লিখবো। ওম প্রকাশের ক্লাস শনিবারে আছে, সবই তো দেওয়া আছে। ওম প্রকাশ এখানে চলে আসবে। তারপরে কিরণের ক্লাসের পরে মাত্র একজনের ক্লাস রয়েছে, তাহলে কিরণের ক্লাসের পরে মাত্র একজন। ওম প্রকাশ কবে বলেছে? ওম প্রকাশ শনিবার। আচ্ছা শনিবারে বলেছে, শনিবারে হচ্ছে ওম প্রকাশ। আর বলেছে কিরণের ক্লাসের পরে মাত্র একজনের ক্লাস আছে, তাহলে কিরণ আমাদের এখানে চলে আসবে। আরেকজন জয়েন করছে, একটু জয়েন করে দিই। হয়ে গেল। ওকে, তারপরে বলছে নিশ্চলের ক্লাস কিরণ এবং মৈথিলি ক্লাসের মাঝামাঝি নয়, তাহলে নিশ্চল এখানে আসবে না, তাহলে নিশ্চল আমাদের এখানেই আসবে। বলছে নিচে কার ক্লাস সোমবার? সোমবারে নিশ্চলের ক্লাস। অপশান 2 আমাদের কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট। আই থিঙ্ক এটা তোমরা করতে পারবে, অসুবিধা হবে না এখন থেকে আর। নেক্সট আসো 9 নম্বরে। বলছো সব উপসংহার সঠিক। আচ্ছা কেউ কি বলছো অপশান 3 অ্যান্সার, কেউ বলছো? আচ্ছা যারা যারা 3 বলছো তারা একদম 100% ঠিক বলছো, তারা 1 নম্বর দিয়ে দিতে পারো। আর যাদের এদিক ওদিক অ্যান্সার এসছে তারা এবার একটু দেখে নাও। ঠিক আছে, তাহলে আমাদের এটার অ্যান্সার কত নম্বর? এটা 9 নম্বরেরটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে 3। এবার আমি দেখিয়ে দিই। এখানে বলছে সব ডিম হচ্ছে মিলেট, তাহলে সব ডিম কার মধ্যে চলে আসবে? মিলেটের মধ্যে চলে আসবে, ব্যাস। সব মিলেট হলো বেলুন, মিলেট আবার কার মধ্যে চলে আসবে? বেলুনের মধ্যে চলে আসবে। তারপরে বলছে সব বেলুন হলো বন্দি, সব বেলুন আবার কার মধ্যে চলে আসবে? বন্দির মধ্যে চলে আসবে, ব্যাস খতম। এবার আমি দেখব সব বেলুন হলো ডিম। আচ্ছা সব বেলুন কি ডিমের মধ্যে আছে? না, কাটো। কিছু বন্দি হলো মিলেট, আচ্ছা কিছু রিলেশন সব একটার মধ্যে একটা থাকলে ঠিক হবে। সব বন্দি হলো বেলুন, আচ্ছা সব বন্দি দেখো কারোর মধ্যে ঢুকে নেই, এখানে সব বেলুন বন্দি কিন্তু সব বন্দি বেলুন না কিন্তু, তাহলে এটাও আমাদের ভুল হবে। ঠিক আছে, সব বেলুনগুলো বন্দির মধ্যে আছে কিন্তু সব বন্দি মানে হচ্ছে সব বন্দি কারোর মধ্যে ঢুকে থাকবে, সব বন্দি এখানে কারোর মধ্যেই ঢুকে নেই, সব বন্দি সবার বাইরে আছে। তাহলে আমাদের এখানে শুধুমাত্র 2 কারেক্ট হবে, তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশান 3। কত ইজিলি অ্যান্সার আসবে দেখো। নেক্সট আসো 10 নম্বর। 10 নম্বরটা কেউ করেছো?
আচ্ছা, যে এটার দুই অ্যান্সার করেছো, যে এটার দুই অ্যান্সার করেছো, তার প্রিপারেশন খুব ভালো যাচ্ছে। ঠিক আছে, তার প্রিপারেশন সত্যি খুব ভালো যাচ্ছে। ঠিক আছে, এবার একটু দেখে নি এটা কি ছিল। এটা একটু টাফ ছিল কোশ্চেন, কারণ এটাতে পরীক্ষায় 20% অ্যান্সার করতে পেরেছে। 80 জন, 80 জন অ্যান্সার করতে পারেনি 100 জনের মধ্যে। তাহলে বুঝতে পেরেছো, সেই কোশ্চেনও তুমি করতে পারছো, মানে ভালো ব্রেন চলছে। আর বাকিদের হয়ে যাবে আস্তে আস্তে, দেখো। তাহলে এখানে একদম 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 TALCUM, দেখো এটাকে কি লেখা আছে, LSZ। যাদের হয়নি তারা একটু দেখে নাও। এখানে আমাদের H, তারপর V, তারপর এখানে N। আচ্ছা, M কততে আছে তুমি বলবে 13, U কততে আছে 21, C কততে আছে 3, L কততে আছে 12, A কততে আছে 1, T হচ্ছে 20। এইটা N কততে আছে আমাদের 14-এ আছে, V আমাদের 22-তে আছে, H আমাদের 8-এ আছে, Z 26-এ আছে, আর S আমাদের 19-এ আছে, এটা 12-এ আছে। এবার এখানে লজিক যেটা লাগছে, অ্যাকচুয়ালি লজিকটা হচ্ছে এরকম, যে এখান থেকে দেখো -1 করলে এটা আসবে, এইখান থেকে -2 করলে এটা আসবে। তাহলে প্রথমটা হচ্ছে -1, প্রথমটার এটা হচ্ছে -2। এটা যদি আমরা দেখি, এটা -3, একদম এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা হবে -4, এটা অটোমেটিক্যালি -5, আর এটা হচ্ছে অটোমেটিক্যালি -6। ব্যাস হয়ে গেল। তাহলে এটা যদি এবার আমরা দেখি, সেম ভাবে আমরা এখান থেকে -1 দিয়ে স্টার্ট করব। তাহলে আমাদের বলছে LOWER, তাহলে এখানে সবার প্রথমে -1 করো, আর এর থেকে -1 করলে 17, মানে কিউ। ঠিক আছে, এবার যদি আমরা দেখি আমাদের পরেরটা, এর থেকে -1, ই হচ্ছে আমাদের 5, -1 করলে ডি। একদম 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 একদম। এবার আমাদের এখানে, না, ই তো 5 নম্বরে আছে না। ই থেকে আচ্ছা, সরি সরি, -2 করতে হবে তো এটাতে। -2, এটা সি হবে, এটাতে হবে -3, তার মানে এটা হবে টি, এটা হবে -4, তার মানে এটা হয়ে যাবে 15, 11, মানে কে হয়ে যাবে, ঠিক। আর এটা হয়ে যাবে -5, -5, এল এর থেকে -5 করলে জি হয়ে যাবে। তাহলে অ্যান্সার আলটিমেটলি কত আসবে, অপশন 2 আসবে, QCT KG। তো এটা ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে যে এইভাবে লজিকটা লাগছে। এটা আমাদের লার্নিং। নেক্সট আসো, 11 নম্বরে আসো। এইটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের আজকের যে 15টা কোশ্চেন ছিল। যে অপশান 2 দিয়েছো, সে ভেবে নাও যে সে খুবই ভালো করেছো, বাট তুমি এটা নিজে করেছো নাকি কেউ হেল্প করেছে এটাতে? বাট এটা তুমি করতে পেরেছো যখন, এটা অনেক সত্যি বড় ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, যাদের 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 হয়নি কেউ কথা বলো না, যাদের হয়নি এবার তারা এবার দেখে নাও, সবাই দেখে নাও কি লজিক লাগবে, কারণ এইটা হচ্ছে আমাদের আজকে 15টা কোশ্চেনের মধ্যে সব থেকে হার্ড কোশ্চেন এটাই ছিল, ঠিক আছে। এবার এই হার্ড কোশ্চেনটা আমরা দেখি। দেখো এখানে কটা আছে তুমি বলবে, এখানে 16 আছে। 16 থাকলে তুমি চারটে চারটে করে মেনলি ভাগ করবে। তাহলে এখানে চারটে হলো, এখানে তুমি চারটে পাচ্ছ, এখানে তুমি চারটে পাচ্ছ, এখানে চারটে আসছে, ঠিক আছে। তুমি বল, আচ্ছা এবার এখানে দেখো, এইখানে যে তুমি করবে না, এখানে তুমি এবার কোন লজিক লাগাবে। এখানে নর্মালি যদি দেখো, এইখান দিয়ে ডি দিয়ে স্টার্ট, এখানে কেউ কথা বলো না, কেউ কথা বলো না, কেউ কথা বলো না। এখানে ডি থেকে স্টার্ট, এখানে এ থেকে স্টার্ট, এখানে আবার ফাঁকা, এখানে আবার ই থেকে স্টার্ট, ঠিক আছে। এইবার তোমার মাথায় নর্মালি এখানে আসবে না যে লজিক কি লাগাবো। তো লজিক যদি তোমার মাথায় না আসে, তুমি পরীক্ষার খাতে একটা জিনিসে হেল্প নিতে পারো, সেটা হচ্ছে অপশান, ঠিক আছে। এটা লাস্ট, তোমার যদি খুবই টাফ লাগে, আর যদি তোমার যদি টাইম থাকে মোটামুটি 2-3 মিনিট, তখন তুমি এই কোশ্চেনে এইভাবে অপশান ধরে যেতে পারো, যে এখানে যদি অপশান অনুযায়ী যদি বি বসাও, তারপর এ বসাও, ঠিক আছে, এটা যদি বসাই, তারপর সি বসাও, তারপর ডি বসাও, তারপর তুমি দেখবে যে প্যাটার্ন ফলো হচ্ছে কিনা। প্যাটার্ন কীভাবে ফলো হচ্ছে কিনা আমি কীভাবে দেখবো, যেমন ডি থেকে বি হচ্ছে, ডি থেকে বি মানে কত হচ্ছে, ডি থেকে বি মানে আমাদের হচ্ছে -2 হচ্ছে, তারপর বি থেকে এ হচ্ছে, বি থেকে এ হচ্ছে মানে -1 হচ্ছে। তাহলে এখানে দেখছি -2, এখানে -1, এরকম ভাবে দেখতে পারো যে এখানেও -2 -1 হচ্ছে কিনা, এখানেও -2 -1 হচ্ছে কিনা, এরকম কোনো একটা লজিক ফলো করলে তো ঠিক আছে নর্মালি। আর এই কোশ্চেন কিভাবে করতে হবে দেখো, যদি ভালোভাবে দেখাই, এখানে ডি থেকে না, তুমি যদি অপশানে দেখো, অপশান দেখলে বি আসার কথা, হয় প্রথম অপশান বি আসবে, নালে এটা তো বি, এটা তো বি, আর নালে সি আসবে, নালে সি আসতে হবে। এবার যদি সি বসাই, সেকেন্ড অপশান যদি আমি ট্রাই করি, তাহলে এখানে কি হবে, সি হবে, এখানে হবে আমাদের এ হবে, সেকেন্ড অপশানে এখানে কি হবে, এখানে আমাদের পি হবে, এখানে আমাদের ডি হবে। তারপরে আমাদের এখানে এবার দেখো এইটুকু যদি বসাই, এখানে আমাদের লজিক কি ফলো হচ্ছে, প্যাটার্ন যদি আমি দেখি, ডি থেকে সি, তুমি বলবে এটাতে হচ্ছে -1, এটাতে বি থেকে এটাতে কি হচ্ছে -1। দেখো এখানে একটা প্যাটার্ন কিন্তু ফলো হচ্ছে, আগেরটাতে -2 -1 হয়ে যাচ্ছিল,
ঠিক আছে, এটাতে দেখো আমাদের সেম জিনিস মাইনাস হচ্ছে, -1 -1, তো আমি বলতে পারি এটা হচ্ছে বেশি লজিক্যাল। এটাতে যদি আমি দেখি এ থেকে বি হচ্ছে, তুমি বলবে এটাতে +1 হচ্ছে। আর এটাতেও যদি আমি দেখি এখানে আমাদের কি হচ্ছে, +1 হচ্ছে। এরকম এত টাফ কোশ্চেন নর্মালি আসে না, বাট এটা একটা ভালো কোশ্চেন এক্সামে এসছে যখন ম্যাক্সিমাম স্টুডেন্ট করতে পারবে না। তাহলে এখানে আমাদের দেখো -1 -1 +1 +1, তাহলে এবার তুমি বুঝতে পারছো এখানে আমাদের -1 -1 লজিক লাগবে, এখানেও -1 -1 লাগবে, এখানে আমাদের +1, এখানেও আমাদের হবে +1। যদি এটাই যদি ফলো করে তাহলে এই অপশন একদম কারেক্ট হয়ে যাবে। এবার এখানে -1 মানে এর আগে আমি কত বসাবো, যেটার থেকে -1 করলে এটা আসে, তাহলে জি থেকে +1 করলে এটা হবে, আমি বলতে পারি জি তাহলে কততে আছে 7, তার মানে এটা হবে 8, মানে এইচ থেকে -1 করলে এটা আসতে পারে। আর এফ এর পরে আমাদের এখানে এফ থেকে -1 করে এটা আনতে হবে, তাহলে এফ এর পরে এটা হচ্ছে 6 নম্বরে আছে, তাহলে এখানে হবে ই, যেটা আমাদের -1 করলে এখানে আসবে। ই থেকে +1 করলে এটা আমাদের আসবে, তাহলে +1 যদি আমি করি ই এর পরে +1 করলে কত হবে, এফ হবে। আর এইখানে এমন কিছু বসাতে হবে যেটাকে +1 করে এটা আসছে, তাহলে এইচ এর আগে যদি আমি দেখি তাহলে আমাদের এখানে আই বসবে, আই থেকে যদি +1 করি, না আই না, এটা আমাদের হবে হচ্ছে জি বসবে, জি যদি +1 করি তাহলে আমাদের এইচ আসবে। তাহলে এবার এইটাই যে আমি দেখতে পাচ্ছি না সি এ বি ডি এইচ ই, এটা কোন অপশানে আছে, সি এ বি ডি, তুমি যদি দেখো তাহলে সি দিয়ে স্টার্ট হবে, সি দিয়ে যদি স্টার্ট হয় এটা অ্যান্সার হবে না। এবার এই দুটো অপশনের মধ্যে পরীক্ষায় তোমার একটু ফার্স্ট দেখতে হবে যে কোনটা ম্যাচ করছে। দেখো সি সি ম্যাচ করছে, এ ম্যাচ করছে, বি বিও ম্যাচ করে যাচ্ছে, ডি ডি ম্যাচ করে যাচ্ছে। এই জায়গাটা দেখে আমি পরীক্ষায় ডাইরেক্ট অ্যান্সার দিতে পারতাম, এই জায়গাটা। তাহলে অ্যান্সার দেওয়ার জন্য পরীক্ষার ক্ষেত্রে আমার এইটুকু জায়গায় দেখতে হবে, বোঝা গেল? একদম 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 আরেকটা, আরেক একদম দেখো এই দিক থেকে দেখলে এ বি সি ডি এখানে হচ্ছে, এই দিক থেকে দেখলে এ বি সি ডি এখানে হচ্ছে, ঠিক আছে, এ বি সি ডি, একদম একদম এটাও একটা লজিক তোমরা দেখতে পারো যে এখান থেকে দেখলে এ বি সি ডি হচ্ছে, এখান থেকে দেখলে এ বি সি ডি হচ্ছে। তারপরে এদিক থেকে দেখো ই এফ জি এইচ, এদিক থেকে হচ্ছে ই এফ জি এইচ, ঠিক আছে, এটা অনেকটা এটার মিরর ইমেজের মতন হয়ে গেছে। এইখান থেকে এ বি সি ডি, এদিকে আবার এখান থেকে এ বি সি ডি, এ বি সি ডি। তো এইটা যদি পরীক্ষায় ডাইরেক্ট দেখতে পাও খুবই ভালো। আর যদি পরীক্ষায়, একদম এটা যদি একবারে দেখতে পাও তাহলে খুবই ভালো, বাট পরীক্ষায় যদি এমন হয় যে কিছু যদি এরকম অপশানে চলে আসে যেটা তোমার মাথায় ইনস্ট্যান্টলি ক্লিক করছে না, তাহলে সবার লাস্টে এই কোশ্চেন করবে। আর সেই ক্ষেত্রে তুমি অপশানের হেল্প নিয়ে নিতে পারো। অপশান দেখে তুমি দেখবে যে কোনটাতে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো হচ্ছে, যেমন ধরো এখানে বললাম যে +1 +1, তাহলে এখানেও +-1 -1, এখানে +1 +1, পরেরটা -1 -1, এরকম হতে পারে, একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে। তাহলে প্যাটার্ন ধরে তুমি করতে পারো। আর যদি আর যদি দেখো যে কোনো অপশানে, আরেকটা জিনিস বলি, ধরো এখানে তিনটে অপশানে, একটা অপশানে বি দিত, তিনটে অপশানে সি দিত, তাহলে বি এর অপশানটা চেক করার দরকারই ছিল না। এই তিনটে, যেটা ম্যাক্সিমাম যে অপশানগুলো পরীক্ষায় মাথায় রাখবে, ম্যাক্সিমাম যে অপশানগুলো একই রকম দেখতে হয়, তার মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমাদের হবে, এটা ম্যাথের ক্ষেত্রেও রিজনিংয়ের ক্ষেত্রেও। তো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, এটার একটা ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো এই চ্যাপ্টারের উপরে, ঠিক আছে? নেক্সট আসো, 12টায় আসো, 12টা, ওকে। আচ্ছা, এটার 125 যাদের হচ্ছে তাদের একদম কারেক্ট অ্যান্সার হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে দেখি এখানে। আচ্ছা, একজন বলেছে ইন্টু 2 করে +3 হচ্ছে, তাই তো? আচ্ছা, সবার প্রথমে, একদম সবার প্রথমে পরীক্ষায় তুমি এটা কিভাবে বুঝবে, এটা বোঝার জন্য তোমার যেটা করতে হবে, সবার আগে তোমার গ্যাপ দেখতে হবে। তাহলে এখানে কতর গ্যাপ, 4-এর গ্যাপ, এখানে কত, 8-এর গ্যাপ, এখানে কতর গ্যাপ হচ্ছে ভাই, এখানে যদি আমি দেখি এখানে হচ্ছে 16-র গ্যাপ, এখানে কত হচ্ছে, 32। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখছো, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, 16-এর ডবল 32, তাহলে 32-এর ডবল 64 এখানে হবে। তাহলে 61 আর 64 যোগ করে দাও, কত হয়ে যাবে, 125 অ্যান্সার হয়ে যাবে, ঝামেলা খতম, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই কোশ্চেন পরীক্ষায় আসলে সবার প্রথমে কি করবে, তুমি গ্যাপ বার করবে, গ্যাপ বার করলে কোশ্চেন তোমার 90% সলভ হয়ে যাবে। নেক্সট আসো, নেক্সট আসো। আচ্ছা, এটাতে যারা অ্যান্সার করেছো 105, তাদের অ্যান্সার কারেক্ট হয়েছে, ঠিক আছে, 105 এটার কারেক্ট অ্যান্সার হবে। দেখি এবারে এইখানে গ্যাপ কত দেখতে পাচ্ছ, এইখানে -13 হচ্ছে, এখানেও -13 হচ্ছে, না এখানে -13 কোথায় হচ্ছে, এ- এটা +13 হচ্ছে, 13 হচ্ছে তোমাদের এখানে, প্লাস হচ্ছে, তাই তো, +13, এখানেও +13, এটাও +13, এটাও +13, এটাও +13, তাহলে এখানেও ইজি কোশ্চেন এটা। তাহলে তাহলে এখানে হয়ে যাবে 5, এটা 105, ব্যাস খতম। নেক্সট আসো।
আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার যারা বলছো কবিতা তারা কারেক্ট অ্যান্সার বলছো, ঠিক আছে? যাদের কবিতা এসছে তাদের কারেক্ট এসছে। এবার দেখে নাও কিভাবে অ্যান্সার হবে, দেখে নাও। এটাও সেম কোশ্চেন, উচ্চতম, আচ্ছা নিম্নতম থেকে মানে ছোট থেকে বড় সাজাতে হবে, ঠিক আছে, সমস্যা নাই। ছোট থেকে বড় আমরা সাজাবো। আর কয়জন আছে দেখে নি? 1 2 3 4 5 6 জন আছে, ঠিক আছে। বলছে বিকাশ কেবলমাত্র একজনের থেকে বেশি লম্বা, তাহলে এই যে একজন তার থেকে বেশি লম্বা হচ্ছে এখানে বিকাশ। তুমি বলবে হ্যাঁ স্যার, এটা আমাদের কমপ্লিট। নেক্সট আসো। রাহুল কেবল খুশি আর বিকাশের মাঝে দাঁড়িয়ে আছে, তাহলে বিকাশ আর খুশির মাঝখানে কে দাঁড়িয়ে আছে? এখানে দাঁড়িয়ে আছে রাহুল। তুমি বলবে হ্যাঁ স্যার, এটাও কমপ্লিট, ঠিক আছে, এই লাইনটাও কমপ্লিট। মোনা কেবলমাত্র একজনের থেকে কম লম্বা, তাহলে মোনা হচ্ছে একজনের থেকে কম লম্বা, তাহলে একজন এখানে সব থেকে লম্বা, তার থেকে কম লম্বা হচ্ছে এখানে মোনা, তাহলে মোনা এখানে সেকেন্ড লম্বা। এখানে বলাই আছে, অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ, যে সব থেকে উঁচু তার থেকে সেকেন্ডে আছে মোনা, তাহলে এই মোনা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ। নেক্সট আসো, এটাও কমপ্লিট। পুনম আর রাহুলের মাঝখানে দুজন দাঁড়িয়ে আছে, দেখো এখানে কয়জন হয়েছে আমাদের? 1 2 3 4 5 6, 6জন আছে, 6জন আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার বলছে পুনম আর রাহুলের মাঝখানে একজন আছে, তাহলে হচ্ছে রাহুল যদি এখানে হয়, রাহুল যদি এটা হয়, তাহলে পুনমকে আমাদের এইখানেই নিতে হবে, তাহলে দেখো মাঝখানে দুইজন আসবে, তাহলে পুনম অটোমেটিক্যালি আমাদের এখানে চলে আসলো। আর পুনম যদি এখানে আসে আর একজনই পড়ে থাকবে, একজন কে পড়ে আছে? উম, কবিতা পড়ে আছে, তাহলে কবিতার জন্য এই জায়গাটা কবিতার জন্য হয়ে যাবে কবিতা। হ্যাঁ, এটা বলতে পারো সিটিং অ্যারেঞ্জমেন্টের মতনই, বাট এটা ইজি হয় এগুলো, ঠিক আছে, এটা আমাদের র্যাঙ্কিং এর পার্ট বলতে পারো। বলছে কে সর্বোচ্চ ছোট? সব থেকে ছোট হচ্ছে কবিতা। আচ্ছা, সব থেকে বড় জানতে চাইলে কি অ্যান্সার করতাম? সব থেকে বড় আমাদের এখানে পুনাম অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে। ব্যাস, কোশ্চেন সলভ। একবার বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে, ইজি লাগবে। নেক্সট আসো, পরেরটাই আসো। নেক্সট নেক্সট। এটার 58 অ্যান্সার আছে, 58 এটা কারেক্ট অ্যান্সার আছে, এবার দেখে নিচ্ছি। আচ্ছা, এটাতে বলছো কোশ্চেনের সমস্যা আছে, যারা বলছো আমি এবার একটু দেখে নিই, তাহলে দেখে নাও, হ্যাঁ দেখে নাও। আচ্ছা, দেখে নিচ্ছি ভাই, কেউ কথা বলো না। এখানে বলছে 120, তারপর গুণের জায়গায় কি বলছে? গুণের জায়গায়, আচ্ছা গুণের জায়গায় এখানে ভাগ হবে, এটা ভাগ হবে। এটা যারা একটু বুদ্ধি করে বুঝেছো তাদের জন্য ঠিক আছে। দেখো প্লাস মানে মাইনাস যদি একবার বলে, এটা একটু বুঝে নিও, এখানে না এটা ভাগ হবে। একদম একদম, এটা টেনশনের বিষয় নেই, এটা গুণের জায়গায় ভাগ হবে, বাট পরীক্ষায় এই কোশ্চেন সবাই করতে পারবে। এটা গুণের জায়গায় ভাগ হবে ভাই, ঠিক আছে, ম্যাক্সিমাম মাথায় রাখবে, পরীক্ষায় এটা গুণের জায়গায় ভাগই দেবে। হ্যাঁ বলো বলো। নাম্বার দিয়ে দেবে, সবাই নাম্বার পেয়ে যাবে, কেউ করলেও নাম্বার পেয়ে যাবে, কেউ না করলেও নাম্বার পেয়ে যাবে। দেখো যদি একটা কোশ্চেন পরীক্ষায় ভুল হয়, পরীক্ষায় দেবে 100% শিওর থাকো যে পরীক্ষায় ভুল কোশ্চেন আসবে, একদম 200% শিওর থাকো। এমন কোনো কোশ্চেন নাই যে পরীক্ষায় ঠিক দেবে, ঠিক আছে, মানে এমন কোনো এক্সাম হয় নাই আজ পর্যন্ত যে পরীক্ষায়, যদি পরীক্ষায় দুটো কোশ্চেন ভুল হয়, তাহলে তোমার 100-র মধ্যে 98-এর মধ্যে তোমার নাম্বার ক্যালকুলেট হবে, মানে 2 নম্বর তোমার বাদই হয়ে যাবে, 2 নম্বর সবাই পেয়ে যাবে, তো ওটা বাদ হয়ে যাবে। যদি তিনটে কোশ্চেন ভুল হয়, তাহলে 97-এর মধ্যে তোমার ক্যালকুলেশন করা হবে। যদি পাঁচটা কোশ্চেন ভুল হয়, 95-এর মধ্যে তোমার ক্যালকুলেট করতে হবে। এইবারে পরীক্ষায় না কি, না কাট অফ হবে পার্সেন্টাইল হিসেবে, কাট অফ কিন্তু পার্সেন্টেজ হিসেবে হয় না, পার্সেন্টাইল হিসেবে হয়। পার্সেন্টাইল কি? ধরো তোমার নাম্বার অ্যাকচুয়ালি তোমার হচ্ছে নাম্বার বৃদ্ধি পেয়ে যাবে, ধরো কথার কথা, তোমার শিফটে কিছু কোশ্চেন হার্ড এসছে, কিছু কোশ্চেন ভুল এসছে, হ্যাঁ নর্মালাইজেশন হওয়ার পরে ধরো কেউ পেয়েছে ধরো 85, আর কেউ পেয়েছে ধরো 84.66 নম্বর পেয়েছে, এবার কাট অফ ধরো গেছে 85, তো যারা যারা 85 পার্সেন্টাইলে পাচ্ছে, ঠিক আছে, যারা পার্সেন্টাইলে, ধরো তোমার র মার্কস হচ্ছে তোমার 80, তোমার হয়ে গেছে কত? 85, র মার্কস ছিল তোমার 80, তোমার মার্কস হয়ে যাচ্ছে কত? 85। আর ধরো কারো র মার্কস ছিল 82, তার পার্সেন্টাইলে বৃদ্ধি করে এইটুকু বেড়ে হয়েছে কত? 84.66। তাহলে দেখো 82 পাওয়ার পরেও তার সিলেকশন হচ্ছে না। এরকম হয় না যে 82 পাওয়ার পর সিলেক্ট হবে না, তো আমি বলে দিচ্ছি, কিন্তু এই ব্যক্তি সিলেকশন হয়ে যেতে পারে যদি তার শিফট ভুল আসে, কিছু কোশ্চেন ভুল এসে যায় বা কিছু হার্ড কোশ্চেন চলে আসে, এই ব্যক্তি সিলেকশন হয়ে যেতে পারে, তো এইভাবে সিলেকশন হবে। এবার পরীক্ষায় যদি কিছু কোশ্চেন তোমার জানা কোশ্চেন থাকে, ধরো এই কোশ্চেনটাই পরীক্ষায় এসছে, এবার তোমার ধরো এটার অ্যান্সার বারবার ভুল আসছে, তুমি কি এটাতে টাইম দেবে? তুমি একদম টাইম দেবে না, তুমি এতটা কনফিডেন্ট থাকতে হবে যে কোশ্চেন আমার অ্যান্সার আসছে না, যখন কোশ্চেন ভুল আছে নেক্সট কোশ্চেনে চলে যেতে হবে, ঠিক আছে। তো পরীক্ষায় কিন্তু ভুল কোশ্চেন আসবে, একদম প্রস্তুত থেকো এটার জন্য। নেক্সট আসো, এখানে হচ্ছে 120, তারপরে এখানে গুণ, তাহলে গুণের জায়গায় বসাবো ভাগ, তারপরে 4, ভাগের জায়গায় বসাবো গুণ, তারপরে বসাবো 2, তারপর মাইনাসের জায়গায় প্লাস, তারপর 8 - 10। আচ্ছা, এখানে সবার প্রথমে কিসের কাজ হবে বলো? সবার প্রথমে ভাগের কাজ। ভাগের কাজ করলে এখানে দেখতে পাচ্ছি আমরা 30, 30-এর সাথে 2 এর গুণ করব, গুণের কাজ পরে, তাহলে এটা হয়ে যাবে 60, আর এইটা যদি আমরা দেখি এটা হবে -2, -2 মানে এটা হয়ে যাবে 58। ব্যাস এইটুকু টাইম লাগবে পরীক্ষায়, ব্যাস খতম।
তাহলে এখানে আজকে আমাদের 15টা। হ্যাঁ বলো। তাহলে সবার প্রথমে করবে ভাগের কাজ, তারপরে করবে গুণের কাজ, তারপর করবে যোগের কাজ, তারপর করবে বিয়োগের কাজ। মাথায় থাকবে ভাই। ভাগ গুণ। এই জন্য গন্ডগোল হয়ে গেছে, +8 হবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস। আচ্ছা, এই ছোট ছোট মিস্টেক হবে, কিন্তু এই মিস্টেকটা যেন বাড়িতেই হয়, পরীক্ষায় যাতে না হয়। এটা বাড়িতে করে গেলে পরীক্ষা মিস্টেক হবে না। তো নেক্সট ক্লাসে আমরা বাকি 15টা কোশ্চেন কমপ্লিট করব।